মধ্যে রেখে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা বেশ সুন্দর কষে গিয়ে তেল সাইড দিয়ে ছাড়তে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 200 গ্রাম পরিমাণ কুচো চিংড়ি। আমি এখানে কিন্তু একদম ছোট চিংড়ি মাছের ব্যবহার করেছি। এই রকম একদম ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু এই রেসিপির টেস্টটা অসাধারণ হয়। কাঁচা চিংড়ি মাছই কিন্তু আমি এর মধ্যে দিয়েছি, মানে কোনো রকম নুন হলুদ মাখানো ছাড়াই কিন্তু চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মশলার সঙ্গে। দিয়ে মিনিট 2-1 সময় খুব ভালো করে মশলার সঙ্গে চিংড়ি মাছগুলোকে আমি ভাজা ভাজা করে নিয়েছি। চিংড়ি মাছটাও খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কুচিয়ে ধুয়ে রাখা মেথি শাকগুলো। মেথি শাকগুলো দিয়ে আমি খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলার সঙ্গে মেশাতে মেশাতেই দেখুন মেথি শাক দিয়ে কিন্তু অলরেডি জল ছাড়তে শুরু করে দিয়েছে, আর শাকটাও কমে অনেকটা কম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। খুলে নিয়ে আরও একবার শাকটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একদম লো ফ্লেমে আমি আরও 3-4 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম, যাতে শাকের থেকে যে জলটা বেরিয়েছে সেটা একদম শুকিয়ে যায় আর শাকটাও কিন্তু প্রপারভাবে কুক হয়ে যায়। 2-3 মিনিট বাদে ঢাকনা খুলে নিয়ে আমি আরেকবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন শাক কিন্তু একদম রেডি হয়ে গেছে, সুন্দরভাবে মিশে গেছে, আর সমস্ত মশলার সাথে কিন্তু চিংড়ি মাছটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই শাক গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিয়েছি। তাহলে দেখতেই পেলেন একটু নতুনত্বভাবে তৈরি এই মেথি শাকের রেসিপি। এটি কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। তাহলে আজকের আমার এই মেথি শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।